নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন মহারাজ। মহারাজ বলছেন, দুনিয়ার লোক কামিনী আর কাঞ্চন নিয়েই ব্যস্ত। মানুষ কি আহম্মক, মানহানির জন্য আদালতে নালিশ করে, কত টাকা খরচা করে, কিন্তু গরিব লোক গেলে কিছু দেয় না। খাওয়ার পরার কষ্ট না হলেই হলো। অর্থ বেশি হলে ভগবানের স্মরণ মননে বাধা উপস্থিত হয়। দু চারজন এমন ভাগ্যবানও থাকেন যারা বুঝতে পারেন অর্থই অনর্থ ঘটায়। আর পরিবার বলো, ভাই বলো, বন্ধু বলো, অর্থ দিয়ে কিছুতেই তাদের মন জোগাতে পারবে না। অর্থের আকাঙ্ক্ষা যত কম হয় ততই ভালো। যেখানে মেয়েদের ব্যাপার সেখানেই গোলমাল। সেই জন্য সাধু ভক্ত যারা ভগবান লাভ করতে চায় ওই সব থেকে দূরে থাকবে। অর্থের দ্বারা ভগবান লাভ হয় না, ঘরবাড়ি হয়, যাগযজ্ঞ হয়। ভগবান হলেন প্রাণের জিনিস, জমিন, জরু, রূপেয়া। এই তিনটি হলো বন্ধনের কারণ। এই তিনটি না ছাড়লে ভগবানকে পাওয়া যাবে না। কামিনী কাঞ্চন এ দুটি ভয়ানক বন্ধনের কারণ, সংশয় আনে। পার্থিব ভালোবাসার কথা ছেড়ে দাও। এ দুটি ভগবানের পথে যেতে দেয় না, যেখানে থাকে বিবাদ করায়। যে এ দুটি ফেলে দিতে পারে সে জীবন মুক্ত। এও মায়ার খেলা। সৎ কাজ যে করে সে সৎলোক বই কি, বিশেষ টাকার মায়া ছাড়া বড়ই কঠিন। যার অর্থ আছে সে যদি গরিব দুঃখীকে না দেখে তাহলে ভগবানের কাছে দোষী। যার অর্থ নেই তাকেই সাহায্য করা উচিত। মানুষ বিয়ে করে স্ত্রী পুত্রতে আসক্ত হয়ে যায়। ভগবান তো ছেলে স্ত্রী ফেলে দিতে বলছেন না, তবে আসক্ত হওয়া খারাপ। আসক্ত হলেই কষ্ট পাবে। ত্যাগী সাধুর কাছে দীক্ষা নিলে কি হবে? একটু সংযম নেই। বছর বছর ছেলে মেয়ের বাপ হচ্ছে, এদিকে বাইরে বড় ভালো মানুষ যেন কিছুই জানে না। এদের কি কোনো কালে ধর্ম হয় রে? দুনিয়ায় টাকাই এক আত্মীয় রে। টাকার জন্য লোকে সব করতে পারে। ছেলে বাপের গলায় ছুরি লাগায়, এমনকি টাকার মায়ায়। সব আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রী পর্যন্তই টাকার কাছে সবাই ছোট। ওইখানে গোলমাল হলে সকলের সঙ্গে সম্বন্ধ ছুটে যায়। আজকাল লোকে ভগবানের উপাসনা ছেড়ে দিয়ে টাকার উপাসনা করে। দিন রাত কেবল টাকা টাকা। ধর্ম কর্ম সব ওই। মহেন্দ্র মাস্টার, রামবাবু, দেবেনবাবু এরা তার হুকুমে সংসার করেছিলেন। ইটালি মহা পবিত্র স্থান। দেবেনবাবু বেশ কথা বলেছিলেন। আমাকে বলেছিলেন ভিরকুট বিচি। পেটে গেলেই উল্টো বুদ্ধি হয়ে যায়। আমি প্রথম বুঝতে পারিনি, মনে করতুম ভিরকুট বিচি কি বলে। তারপর জিজ্ঞাসা করায় বললেন, যতদিন খাবার না থাকে, টাকা পয়সা না থাকে, ততদিন ভগবানে মন থাকে। আর যেই দুটো খাবার সংস্থান হয়ে গেল আর ভগবানকে মনে নেই। তাই বলতেন ভিরকুট বিচি, অর্থাৎ চাল। দেবেনবাবুর কত কষ্ট ছিল, পয়সা ছিল না, তারপর পরের চাকরি করতে হতো। দেখো, স্ত্রীলোক থেকে সাবধান। দেখেছি অনেক বড় বড় সাধু স্ত্রীলোকের পাল্লায় পতন হয়েছেন। ওরা প্রথমে নানা রকম ধর্মভাব দেখিয়ে শেষে সাধুর সর্বনাশ করে। ঠাকুর তাই বলতেন, ভক্তিমতী সৎ স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি মেশামেশি করতে না। তোমার অল্প বয়স, ভালো চেহারা, তাই বলছি স্ত্রীলোক সাবধান। মানুষের রক্ত মাংসের শরীর, একটু কাম ক্রোধ আদি হবে বই কি, তার মধ্যে ঘৃণা করবার কিছু নেই। ওটা শরীরের ধর্ম, স্বভাবের ধর্ম। গৃহস্থেরা সাধুকে এমনই বেশ ভক্তি দেখায়, এমন কি কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু টাকার কথা বললেই তাদের সব ভক্তি ছুটে যায়। তিনি ঠাকুর বলতেন, ওই জায়গায় ভক্তের পরীক্ষা। গৃহস্থদের ভগবানের প্রতি আন্তরিক ভক্তি আছে কিনা বোঝা যায়। যারা ভগবানের জন্য অকাতরে পয়সা খরচ করে, মনে কোনো দ্বিধা বা সংকোচ আনে না, তারাই ঠিক ঠিক ভক্ত, তাদের আসল ভক্তি। গৃহস্থদের পয়সার ওপর মোহ, মুখে ধর্ম, ভগবান এরকম অনেক বড় বড় কথা বলবে, আর ঠাকুরের নামে হয়তো কেঁদে ভাসিয়ে দেবে, কিন্তু ধর্মের জন্য পয়সা খরচ করতে কুণ্ঠিত হয়। মেয়েদের মধ্যে 6টা রিপু কিলবিল করে চলছে, জীব তাই দেখে মুগ্ধ হয়। সাবধান, একবার মায়া ফেললে আর উপায় নেই। ওরা মায়া ঢেলে দেয়, এজন্যে খুব সাবধানে থাকতে হয়। যদি ভেতরে জ্বর থাকে তাহলে যা মুখে দেবে তাই দেখবে তেঁতো লাগবে। লাড্ডু সন্দেশ কিছুই ভালো লাগে না।
সেই রকম লোকের ভেতরে রয়েছে কাম, বিষয় ভোগের ইচ্ছা। কাজেই জপ তপ প্রার্থনা সকলই তেতো লাগে। যখন ভেতরে জ্বর থাকে না, তখন সকলই মিষ্টি লাগে। জপ তপে খুব মন বসে, মায়া আর বিক্ষেপ ঘটাতে পারে না। হাজার জ্যোতি দেখো, ব্রহ্মচর্য না রাখলে কিছুই হবার জো নেই। আজকাল ভদ্র অভদ্র নেই, অর্থই হলো সংসারের মূলাধার। যার অর্থ আছে সেই বড়লোক ভদ্র, যার অর্থ নেই সেই গরিব অভদ্র। ভগবান চান পবিত্র জীবন। জীবন সকলেরই সমান, তবে যার পবিত্র জীবন ভগবান তাকে ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যার হৃদয় শুদ্ধ সেখানে আমি প্রকাশ থাকি। ভগবান কোথায়? লোকে ঘুরে ঘুরে বেড়ায়, আমি কিন্তু তার হৃদয়ে রয়েছি। সেখানে বজ্জাতি অসৎ বুদ্ধি থাকে, তাই আমাকে দেখতে পায় না। টাকা ও যৌবন এ দুটি কম নয়। যে এদের হাত থেকে পার হয় তার উপর ভগবানের খুব দয়া হয়। সেই ভব সমুদ্র অনায়াসে পার হতে পারে। এমনটাই অপূর্ব আধ্যাত্মিক একটি শিক্ষা দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।